হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার মুন্না। তো গাইজ, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যে টপিকটার উপর ভিডিওটা করতে চলেছি সেটি হলো ইয়ামাহা R15 ভার্সন 4 হোয়াইট কালার 2024 এডিশন। তো চলো রিভিউটা করে নেওয়া যাক। প্রথমে আসি ফ্রন্ট। তো ফ্রন্টের লুক দেখে তোমরা বুঝতেই পারছো কোনো রকম কিন্তু কোনো চেঞ্জেস করেনি। তো সাইড দিয়ে তোমরা এলইডি খুব সুন্দর ডিজাইনের হেডলাইট পেয়ে যাবে এবং ডিআরএল এর সাথে প্রজেক্টর হেডলাইট। তো 2023 সাথে 2024 এডিশনে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জেস করেনি। এরপর আসি ফ্রন্ট হুইল। তো ফ্রন্টে তোমরা দেখতেই পাচ্ছ রিনটা অরেঞ্জ কালার খুব সুন্দর মানিয়েছে হোয়াইট আর অরেঞ্জ কম্বিনেশনের সাথে। তো ফ্রন্টে তোমরা পেয়ে যাবে 100/86 এর 17 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে। ফ্রন্টে তোমরা 282 mm এর ডিস্ক পেয়ে যাবে উইথ এবিএস, যেহেতু এটা ডুয়েল চ্যানেল এবিএস, যার জন্য কিন্তু গাড়িটার ব্রেকিং পারফরমেন্সটা দারুণ। ফ্রন্টে যে সাসপেনশনটি ইউজ করা হয়েছে সেটি হলো আপসাইড ডাউন ফ্রন্ট ফক সাসপেনশন। তো সাসপেনশনটিকে তোমরা বুঝতেই পারছো 2023 এডিশনে কিন্তু এই সাসপেনশনটার কালার ছিল গোল্ডেন কালার এবং 2024 এডিশনে সাসপেনশনটার কালার কিন্তু নর্মাল ব্ল্যাক কালার করে দিয়েছে। তো এটা আমার কেমন একটা আপসেট লাগছে। আগের যে গোল্ডেন কালারের যে সাসপেনশনটা ছিল সেটার সাথে এর লুকটা আরও অ্যাট্রাকটিভ লাগতো, এটা আমার মনে হয়। তো তোমাদের কি মনে হয় কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এরপর আসি গাড়ির হ্যান্ডেলবার। তো হ্যান্ডেলবার দেখেও তোমরা বুঝতেই পারছো কোনো রকম কিন্তু কোনো চেঞ্জেস কিন্তু করেনি। এরপর আমি তোমাদেরকে মিটারটা অন করে দেখাবো। তো মিটারটা অন করলেই মিটারে দেখতে পাবে 155 সিসির যেটা মিটারে তোমাদের শো করবে। এই মিটারে তোমরা ফুয়েল ইন্ডিকেটার, ট্রিপ মিটার, ট্রিপ 1, ট্রিপ 2 পুরোটাই ডিজিটালি দেখতে পাবে এবং উপরে এবিএস ইন্ডিকেটার, রাইট সাইডে তোমরা দেখতে পাবে নিউট্রাল ইন্ডিকেটার, এফআই ইন্ডিকেটার। তো এবার যেহেতু এটা ব্লুটুথে কানেক্টিভিটি, তো টাইম, ডেট এগুলো সবই শো করবে, কল অ্যালার্ট, মেসেজ অ্যালার্ট। তো মিটারটা তোমাদের কেমন লেগেছে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর মিটারটার কিন্তু কোনো রকম কিন্তু কোনো চেঞ্জেস করেনি। তো হ্যান্ডেলবারের রাইট সাইডে তোমরা একদম নিচে পেয়ে যাবে ট্রিপের সুইচ এবং মিডিলে পেয়ে যাবে ফোর ইন্ডিকেটার এবং উপরে পেয়ে যাবে রেড কালার বাটনের ইঞ্জিন কিল সুইচ এবং লেফট সাইডে ঠিক তোমরা পেয়ে যাবে একদম নিচে হচ্ছে হর্ন সুইচ, মিডিলে ইন্ডিকেটার সুইচ এবং উপরে কিন্তু একদম উপরে পাসিং সুইচ। এরপর আসি ফুয়েল ট্যাঙ্ক। তো ফুয়েল ট্যাঙ্কের উপরে তোমরা E20 ব্র্যান্ডিং দেখে তবেই গাড়ি নেবে। এখন যেহেতু 2024 এডিশনে সবই BS6 OBD2 E20 ভ্যারিয়েন্ট, তো ট্যাঙ্কে তোমরা ইয়ামার যে ব্র্যান্ডিং, ক্রোম ব্র্যান্ডিং লোগো সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। রাইট সাইড এবং লেফট সাইড ভাইজারে তোমরা বোথ সাইডেই হোয়াইট কালারের উপরে গ্রে কালারের R15 ভার্সন 4.0 খুবই সুন্দর গ্রে অ্যান্ড অরেঞ্জ কম্বিনেশনের সাথে লোগোটা তোমরা কিন্তু দেখতে পাবে, যেটা লুকটা কিন্তু অত্যাধিক একটা অ্যাট্রাকটিভ লুক এবং ঠিক একদম নিচে ইঞ্জিন গার্ডের উপরে কিন্তু ইয়ামার ব্র্যান্ডিং স্টিকার তোমরা দেখতে পাবে। এরপর আসি গাড়ির সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, গাড়িটার ইঞ্জিন। তো এটি হলো 155 সিসির ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 18.1 bhp 10,000 rpm এবং ম্যাক্সিমাম টর্ক হলো 14.2 নিউটন মিটার 7,500 rpm এবং যেটা মাইলেজ প্রোভাইড করে সেটি হলো 45 থেকে 51.4 কিমি অ্যাভারেজ পার লিটার এবং যেটা টপ স্পিড তোমরা রাইড করতে পারবে 140 কিমি অ্যাভারেজ পার আওয়ার। তো এটা এমন একটা মেশিন, ইয়ামাহা R15 বলো বা MT-15 বলো, যেটা 155 সিসির গাড়ি হয়েও 140 কিমি অ্যাভারেজ পার আওয়ার কিন্তু টপ স্পিড দেয়। রেয়ারে যে সাসপেনশনটি ইউজ করা হয়েছে সেটি হলো লিঙ্ক টাইপ মোনোক্রক সাসপেনশন ইউজ করা হয়েছে। তো সাসপেনশনের কালারটা দেখে তোমরা দেখতেই পাচ্ছ যে সাসপেনশনের কালারটা হলো ব্ল্যাক কালার, আগে যেটা ছিল হোয়াইট কালার। এরপর আসি রেয়ার হুইল। তো রেয়ার হুইলে তোমরা পেয়ে যাবে 140/17 সেকশনের 17 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে তোমরা রেয়ারে যে ব্রেকটা পেয়ে যাবে সেটা হলো 220 mm এর ডিস্ক উইথ এবিএস, যেহেতু এটা ডুয়েল চ্যানেল এবিএস তোমরা ফ্রন্টে এবং রেয়ার ডিস্কেও কিন্তু তোমরা বোথ সাইড এবিএস কিন্তু তোমরা পেয়ে যাবে, যার জন্য কিন্তু গাড়িটার ব্রেকিং পারফরমেন্সটা কিন্তু দারুণ। রেয়ারে তোমরা পিলিয়ন সিটের পাশে যে ভাইজার আছে সেখানে VVA ভ্যারিয়েবল ভ্যালভ অ্যাকুয়েশনের কিন্তু ব্র্যান্ডিং তোমরা বোথ সাইড পেয়ে যাবে, রাইট সাইড এবং লেফট সাইডে। ব্যাকলাইটের শেপ দেখেও বুঝতে পারছো কোনো রকম কিন্তু কোনো চেঞ্জেস করেনি এবং ইন্ডিকেটারগুলো কিন্তু সেম, কোনো LED ইন্ডিকেটার না, নর্মাল বাল্ব ইন্ডিকেটার ইউজ করা হয়েছে। যেহেতু এই গাড়িটা কোম্পানি ফিটেড 4 ইন্ডিকেটারের জন্য আলাদা সুইচ করা হয়েছে, যার জন্য কিন্তু তোমাদের এক্সট্রাভাবে 4 ইন্ডিকেটারের জন্য কোনো হ্যাজার্ড লাইট বা কিছু ইউজ করতে হবে না।
এরপর আসি গাড়ির অল ওভার ডেসক্রিপশানে। তো গাড়িটার কার্ভ ওয়েট হলো 141 কেজি এবং সিট হাইট হলো 815 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 170 mm, ওভারঅল লেন্থ হলো 1990 mm, ওভারঅল হাইট হলো 1135 mm, হুইল বেস হলো 1325 mm এবং যে চ্যাসিস টাইপটি ইউজ করা হয়েছে সেটি হলো ডেল্টা বক্স টাইপ চ্যাসিস ইউজ করা হয়েছে। তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও এবং 2024 এডিশনে ইয়ামাহা R15 ভার্সন 4 হোয়াইট অরেঞ্জ এডিশনটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও এবং চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট অন্য কোনো বাইক নিয়ে অন্য কোনো ব্লগে।